নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। দক্ষিণেশ্বরের মন্দিরের নহবতখানায় শ্রী মা শারদা থাকতেন নিচের ঘরে, উপরে শাশুড়ি চন্দ্রমণি দেবী। কেমন ছিল এই নহবতের জীবন? তার এই জীবন আমাদেরকে কি শিক্ষা দেয়? বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সেটাই জানতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ, আর শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হয়। আর কমেন্টে জয় মা শারদা লিখতে ভুলবেন না। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সংসারের বিশেষ কিছুই বুঝতেন না এবং ভাবটাবও হতো না। নিষ্ঠার সঙ্গে ভগবানের নিত্য জপ ধ্যান করতেন, তবে ভাব সমাধি হতো না। ঠাকুরের যেমন ভাব সমাধি হতো, এটা দেখলে মা বড় ভয় পেয়ে যেতেন। যোগিন মায়ের সঙ্গে মা বলেছিলেন, দক্ষিণেশ্বরে মা যেবার প্রথম আসেন রাত্রে ঠাকুর তাকে নিজের কাছে রাখতেন। তার কারণ, তোতাপুরী একসময় ঠাকুরকে বলেছিলেন, তুমি যে কাম জয় করেছ তার প্রমাণ কি? স্ত্রীকে কাছে রেখে দাও, তবে বুঝব। ঠাকুর তাই নিজেকে পরীক্ষা করার জন্য দক্ষিণেশ্বরে মা প্রথম যেবার আসেন সেবার রাত্রিতে তার সঙ্গে এক শয্যায় 8 মাস একত্রে শয়ন করেছিলেন। তখন মা ও ঠাকুর এক ঘরেই শুতেন। ঠাকুর বড় তক্তপোষে আর মা ছোট খাটে। মা বলতেন, সমস্ত রাত ঠাকুরের ভাব হতো, তাই দেখে আমার ঘুম হতো না। ভয়ে জড়সড় হয়ে থাকতুম, ভাবতুম রাত কখন পোহাবে। একদিন ভাব আর ভাঙে না। তখন অস্থির হয়ে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে। পরদিন ঠাকুর আমাকে শিখিয়ে দিয়েছিলেন, এই ভাব হলে কি মন্ত্র শোনালে ভাব ভাঙবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবার জন্য মা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে নহবতে এসে থাকতেন। ছোট্ট একটি ঘর, তারই ভিতর কত সব জিনিসপত্র। একাই থাকতেন সেই ঘরে। নহবতের ঘরে ঢুকতে গিয়ে মায়ের মাথা ঠুকে যেত। একদিন তো কেটেও গিয়েছিল। শেষে মায়ের অভ্যাস হয়ে গিয়েছিল। ভক্তরা সব মায়ের সাথে এই ঘরেই দেখা করতে আসতো আর বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। এখানে মা রাত 4টেয় স্নান করতে যেতেন। সেই সময় শৌচ সেরে নিতেন গঙ্গার ধারে অন্ধকারে। সারা দিনে ওই একবার। দিনের বেলা শৌচ পেলে বেগ চেপে রাখতেন। এই কারণে মায়ের পেটের রোগ হয়ে গিয়েছিল। সেই যে সকালে স্নান করে ঘরে ঢুকতেন, সারা দিন ওই ঘরেই থাকতেন। দিনের বেলা সিঁড়িতে একটু রোদ পড়লে চুল শুকিয়ে নিতেন। রাত্রে যখন মা শুতেন, মাথার উপর মাছের হাঁড়িতে কলকল শব্দ করত মাছ। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো, তাই মাছ আনা থাকতো। সারাদিন ঠাকুরের জন্য ও ভক্তদের জন্য রান্না করেই অর্ধেক সময় চলে যেত। তবু কোনো কষ্টই যেন তার গায়ে লাগতো না। মা বলতেন, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত বুঝতে পারতাম না। যোগেন মা, যিনি ঠাকুরের দেখাশুনো করতেন, তিনি মায়ের চুল বেঁধে দিতেন। মা সেই বাঁধা চুল 3-4 দিন ধরে রেখে দিতেন। নহবতে বসে মা একদিন পান সাজছেন। যোগেন মা দেখে মাকে জিজ্ঞাসা করেন, মা, কতগুলো পান ভালো করে এলাচ দিয়ে সাজলেন আর কয়েকটা শুধু সুপারি চুন দিয়ে সাজলেন, ওইগুলোতে মশলা দিলে না কেন? ওগুলি কার আর এগুলিই বা কার? মা বললেন, যোগেন, ভালোগুলি ভক্তদের। এদের আমাকে আদর যত্ন করে আপন করে নিতে হবে। আর ওগুলি যাতে এলাচ না দেয়া, ওর জন্য, মানে ঠাকুরের জন্য। ঠাকুর, উনি তো আপনারই আছেন। আপনার মানুষের জন্য বেশি যত্নের প্রয়োজন হয় না। দক্ষিণেশ্বরে মায়ের একটু বিশ্রাম নেওয়ার সময় হতো না। ভক্তদের জন্য তিনি 3 সের আটার রুটি বানাতেন, পান সাজতেন। তারপর ঠাকুরের জন্য দুধ খুব ঘন করে জাল দিতেন।
কারণ ঠাকুর স্বর ভালোবাসতেন। তারপর ঠাকুরের জন্য প্রতিদিন মাছের ঝোল রান্না হতো। ঠাকুরের মা যতদিন বেঁচে ছিলেন ঠাকুর ততদিন নহবতে এসে খেতেন, কিন্তু ঠাকুরের মা শরীর রক্ষা করার পর ঠাকুর নিজের ঘরেই খেতেন। ছেলেরা অর্থাৎ ভক্তরা কেউ না থাকলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন। গোলাপ মা, ইনিও ঠাকুরের দেখাশোনার কাজ করতেন। ঠাকুর একদিন গোলাপকে ভাতের থালা আনতে বলে। তখন থেকেই গোলাপি প্রতিদিন ভাত নিয়ে যেত ঠাকুরের জন্য। তার আগে পর্যন্ত মা ঠাকুরের জন্য ভাত নিয়ে যেতেন। সারাদিনে তাদের ওইটুকুই দেখা হতো, কিন্তু গোলাপ ভাত নিয়ে যাওয়ার মায়ের সেই সুযোগটাও বন্ধ হয়ে গেল। এতে মা মনে খুব কষ্ট পেয়েছিলেন। ঠাকুর এটা বুঝতেও পেরেছিলেন। একদিন এই গোলাপ মা মাকে বলেছিল, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকরি এত গয়না পরেন, এ ভালো দেখায় কি? এই কথা শোনার পর মা তার সব গয়না খুলে ফেলেন, কেবল হাতে সোনার বালা দুগাছি রেখে দিয়েছিলেন। পরে যোগিন মা মাকে গয়না পরতে বলায় মা মাকড়ি আর সামান্য দু একটা গয়না পরেছিলেন। দক্ষিণেশ্বরে কয়েক মাস কাটার পর থেকে মায়েরও ঠাকুরের মতো ভাব হতো। যোগেন মা বলেছেন, শ্রীমা যখন ঠাকুরের পূজা করতে বসতেন আমি দেখতাম তিনি কখনো হাসছেন আবার কখনো কাঁদছেন। কিছুক্ষণ এইভাবে থাকার পর স্থির হয়ে যেতেন, একেবারে সমাধিস্থা। যোগেন মা এসব দেখে দরজা বন্ধ করে বাইরে চলে যেত। পরে মাকে এই ভাবের কথা বললে মা লজ্জা পেয়ে হাসতেন। যোগেন মায়ের কাছ থেকে আরও জানা যায় যে তিনি যখন মায়ের সঙ্গে একসঙ্গে রাত্রে শুতেন তখনও মাঝে মধ্যে মায়ের এরকম ভাব সমাধি হতো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধিভঙ্গ হয়ে যেমন ভাব করতেন মাও ঠিক তেমনি করতেন। সমাধিভঙ্গ হলে কোথায় তার হাত পা কিছুই বুঝতে পারতেন না, আর বলতেন খাবো। কিছু খাবার, জল, পান এসব দেয়া হলে একটু খেতেন, যেমন ঠাকুরও খেতেন, ঠিক সেইভাবেই। দুজনে তো একই আত্মা। মা তো নিজের জগৎজননী রূপটাকে সর্বদা আড়াল করে রাখতেন। সর্বসাধারণের মতো ঘর সংসার করে সারা দিন কাটিয়ে দিতেন। কোনো কষ্টই তার কষ্ট মনে হতো না। নহবতের এই ছোট্ট ঘরে সারাদিন রান্না বান্না, বিশ্রামের সুযোগ নেই, তবুও মা বলতেন যেন আনন্দের হাট বাজার বসে যেত। ভক্তরা এসে মায়ের কাছে খেলে মা খুব খুশি হতেন। একই জায়গায় থাকলেও মায়ের সাথে ঠাকুরের দেখা হয় 2 মাসে হয়তো একদিন। মা তার মনকে বোঝাতেন, বলতেন, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ ওর দর্শন পাবি। নহবতের দরমা ঘেরা ছোট্ট ঘর, সেই ঘরের দরমার ফাঁক দিয়ে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের কীর্তন শুনতেন। এইভাবেই মায়ের দিনগুলো কাটত। তারপর এক সময় ঠাকুরের অসুখ করে। ঠাকুর দেহ রক্ষার পর মা খুব শোকাহত হন। এরপর বৃন্দাবনে চলে যান কিছুদিনের জন্য শোক লাঘব করার জন্য। বন্ধুরা, মায়ের এই সাংসারিক জীবন আমাদের কাছে একটা বিরাট শিক্ষণীয় বিষয়। আমরা যারা অল্পতেই ধৈর্য হারাই, সংসারের কাজে অতিষ্ঠ হয়ে উঠি, মায়ের জীবনী শুনলে আমরা যেন অনুপ্রেরণা পেয়ে যাই, কষ্টের মধ্যেও যেন আনন্দ খুঁজে পাই। মা জগৎজননী হয়ে এত কষ্ট করে গেছেন, আর আমরা সেখানে তো অতি সামান্য। বন্ধুরা, চলুন এবার জেনে নিই সারদা মায়ের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি। 1. মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোড়া হলে কি করে, তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে। 2. সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। 3. ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না। 4.
মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে। এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়া প্রয়োজন। 5. সৎ সঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।